আমি চলে যাব ননিদার কাছে, যদি সময় আমাদের হাতে একদমই কম। তো ননিদা, এই যে ইউনাইটেড হিন্দু কালচার, নিশ্চয় আপনি বলেছেন ফিউচারে অনেক কাজ করবে, কমিউনিটির জন্য কাজ করবে, কিংবা এখানে প্রবাসে বেড়ে ওঠা বাচ্চার, আপনারা কি মন্দির কিংবা কোনো কিছু করছেন কিনা? বা এটা খুবই সুন্দর প্রশ্ন বাঙালিদি। আমাদের ইউনাইটেড হিন্দু কালচারের একটা ড্রিম আছে, স্বপ্ন যেটা বলে। আমাদের স্বপ্ন সবাই মিলে একটা মন্দির করা, এবং এই মন্দিরটা আমাদের এবং আমাদের নতুন প্রজন্মকে একটা প্ল্যাটফর্ম তৈরি করা। আমাদের মাথার উপরে একটা ছাদ যাতে থাকে, যেখানে যেয়ে আমরা সবাই মিলে আমাদের ফেস্টিভ্যালগুলো সেলিব্রেট করতে পারি এবং ধর্মীয় শিক্ষাটা ওখানেই দিতে পারি। এটাই আমাদের ড্রিম প্রজেক্ট। এটা নিয়ে আমরা কাজ করছি এবং কমিউনিটির সমস্ত মেম্বারদের জন্য এটাই মেসেজ যে আমরা একটা এমটি ল্যান্ড পেয়েছি ইতিমধ্যে, এবং সেখানে অলরেডি কথাবার্তা চলছে এবং একটা প্রস্তাবও দিয়েছি। তবে আশা করি পূজার পরপরেই আপনারা একটা সুন্দর গুড নিউজ পাবেন, সুসংবাদ পাবেন। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, এবং আমি রিকোয়েস্ট করব আমাদের কমিউনিটির সবার পক্ষ থেকে আপনারা প্রত্যেকেই একটা সুন্দর ডিসেন্ট মানে হেলথি অ্যামাউন্ট আমাদের ডোনেশন করবেন, কারণ একটা জায়গা কিনতে গেলে অনেক অর্থের প্রয়োজন। ইটস অ্যাবাউট 400,000 পাউন্ড। সো আমার অনুরোধ রইল আপনারা সবাই একটা সুন্দর হেলথি অ্যামাউন্ট আমাদের ডোনেশন করবেন, এবং ওই বাজেটটা দিয়ে আমরা যেন সব কিছু করতে পারি অ্যাজ এ স্টেপ অন। থ্যাংক ইউ। শুধু দর্শক শুনতেই পেলেন নন্দিতার কাছ থেকে, তারা ফিউচারে একটা বড় ধরনের প্রজেক্টে হাত দিচ্ছে। আশা করব আপনারা যে যেখান থেকে, উনি বলেছেন একটা হেলদি কন্ট্রিবিউশন আপনারা করবেন, যে যেখান থেকে পারবেন তাদের এই শুভ উদ্যোগের সাথে থাকবেন আশা করছি। আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমি বাদিক থেকে সুব্রত দাকে বলবো যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। শুধু দর্শক, আমরা অনেক কিছুর আয়োজন করেছি এবারে পুজোকে সামনে রেখে। অনেক ধরনের কালচারাল অ্যাক্টিভিটি আছে, সুস্বাদু প্রসাদ আছে, বলতে গেলে অনেক কিছু আছে। আপনারা আসুন, আপনারা সদরবেলা আসুন, আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের পুজোর কার্যক্রম উপভোগ করুন এবং আমাদের পাশে থাকুন সদা সর্বদা। এটুকুই অনুরোধ করব। নমস্কার, ভালো থাকবেন আপনারা। তারপরে দাদার কাছে চলে যাব। দাদা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, আমিও সবাইকে বলবো, সবাই আমাদের মন্দিরে আসুন, পুজো উপভোগ করুন এই 5 দিন, এবং আমাদের শারদীয় সন্ধ্যায় যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আছে, বিশেষ করে আমাদের বাচ্চাদেরকে অনুষ্ঠান আছে ষষ্ঠীর দিন, আসুন এবং ওদেরকে উৎসাহ দিন, কারণ ওদের নিয়েই আমাদের নতুন প্রজন্ম শুরু হবে। তো আপনারা যদি আসেন তাহলে ওরা আরও বেশি উৎসাহিত হবে। তো এই বলেই আমি শারদীয় শুভেচ্ছা দিয়ে শেষ করছি। ধন্যবাদ, সবাই পূজায় আসবেন। দাদা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। নমস্কার, ইউনাইটেড হিন্দু কালচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শারদীয় দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা। আমাদের এবারের পূজা, আবারও বলি, পূজার স্থান হলো পুরনো গুরুদ্বারা 231 রোড, আপটন পার্ক, E13 0QU। এখানে আসবেন, সবাইকে নিমন্ত্রণ রইল, এবং পুজো উপভোগ করবেন। আমাদের পুজোটা আপনারা সবাই মিলে, এটা আপনাদেরই পূজা, আপনারা ছাড়া আমরা কিছুই না, সবাই মিলে এটা সবার পূজা। আপনারা আসুন, আমাদের সাথে থাকুন এবং পুজোকে সাফল্যমণ্ডিত করে তুলুন। নমস্কার। সুস্মিতা দি। নমস্কার, আমি বলবো আপনারা যদি প্রবাসে থেকে বাঙালি পুজো এবং হচ্ছে একদম মানে 5 দিন ব্যাপী কন্টিনিউয়াস আমাদের যে কালচারাল ফাংশনগুলো আছে, এবং এখানে আপনাদের মানে লোভনীয় এবং যে প্রসাদগুলো তারা দেয়, আপনারা যদি সেটা এনজয় করতে চান, প্রবাসে হচ্ছে আমাদের দেশীয় স্টাইলে পুজো যদি এনজয় করতে চান, তাহলে অবশ্যই ইউনাইটেড কালচার অ্যাসোসিয়েশনে আসবেন। আপনাদের সবাইকে পূজার শুভেচ্ছা এবং অভিনন্দন। নমস্কার। আর লাস্টে বর্ণালীতে আমার এটা প্রথমেই করা উচিত ছিল। ইউনাইটেড হিন্দু কালচারের পক্ষ থেকে আমরা জনাব আতাউল্লাহ রহমান ফারুক ভাইকে অনেক থ্যাংক ইউ, আতাউল্লাহ ফারুক ভাইকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই, আমাদের সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য, যেখানে এসে আমরা পূজার প্রচার করতে পারছি এবং আমরা কমিউনিটিকে মেসেজ পৌঁছায় দিতে পারছি। এটা প্রথমবার নয়, উনি গত কয়েক বছরও করছেন, আবারও করছেন। এখন আমি ইউনাইটেড হিন্দু কালচারের পক্ষ থেকে আমাদের পূজা ইনভাইটেশন কার্ডটা আপনার হাতে তুলে দিচ্ছি। আপনারা
পুরো আয়ন টিভি পরিবার আমাদের পূজায় থাকবেন, অবশ্যই আমরা পূজায় আয়ন টিভি আসবেন। পরিবার সবসময় দাদা আমি বলেছি দর্শক আপনাদেরও বলছি আয়ন টিভি ধর্ম বর্ণ